6-7টা হোটেল দেখছি, তো এর মধ্যে ভালো লাগছে কিছু হোটেল গুলা। তো ওগুলাই দেখলাম যে 600-700 এসি ওয়ালা রুম পাওয়া যাবেন। One room like this kind of bed, 2-person bed, and single AC. Interesting things, they have little sea view. There have one balcony can see little sea view. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে আসলাম কক্সবাজার ট্যুরে। এখন আমি ডলফিন মোড়ে। আমাদের ট্যুরের যে ব্যাপারটা, আমরা ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজার আসি নাই, সেটা হলো চট্টগ্রাম আসছি। চট্টগ্রাম থেকে একটা টেম্পুর মতোই একটা টেম্পু নিয়ে আমরা নতুন ব্রিজ আসছি। এই জায়গায় 15 টাকা করে ভাড়া নিছে। আর টেম্পু থেকে ডিরেক্টলি একদম আমরা বাস কাউন্টার পর্যন্ত চলে আসছি। আপনারা বাস কাউন্টার পর্যন্ত আসতে পারবেন। এরপরে আপনারা মার্সা বাস আছে, পুরবী বাস আছে, হানিফ বাস ইগনোর, এটা প্রচন্ড স্লো। আর লোকাল বাস, মানে ভালো বাসে আসবেন, যেটা একটা তাড়াতাড়ি করে আসছে। মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টার মধ্যে চলে আসছে, খুবই স্পিডে ওভারটেক করে চলে আসছে। আর এখন আমাদেরকে এসে ডলফিন মোড়ে নামাই দিছে। তো আমরা এখন হোটেল খুঁজবো। তো এরপরে আমরা আমাদের বিচে যাব। এই যে এই বাম পাশের বিচ। তো বিকালের মধ্যে বের হবো। আর এখন আপাতত হোটেল খুঁজতেছি। হোটেল খুঁজে আমরা হোটেল খুঁজতে একটু সময় লাগতে পারে। হোটেলে গিয়ে পরে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। সাথেই থাকেন একদম ব্লগের শেষ পর্যন্ত। এই হোটেলটা হলো ওয়ার্ল্ড বিচ রিসোর্ট ম্যানেজমেন্টের হোটেল। দেখি উপরে যাই। এটা রুম গুলো একটু দেখে আসি, বাকিগুলো পরে দেখতেছি। এটাই ওয়ার্ল্ড বিচ রিসোর্টের একদম টপ ফ্লোর। এইগুলাতে রুম গুলো একটু দেখি, আপনারা দেখেন। হলো 11 তলায় 15 নম্বর রুম। টপ ভিউ না এরকম, বাট এটা হলো এক রুমের। মিরর আছে আর বেসিন, ওয়াশরুমের জন্য একটা সোফা টোপা আছে। মোটামুটি এক বেডের রুম। এটা হলো টপ ভিউ। একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাই। হাই কমোড ওয়াশরুম, এসি আছে, ফ্যান আছে, এভরিথিং ওকে। একটা বারান্দাও আছে। টিভি আছে, আপনারা চাইলে টিভিও দেখতে পারবেন। এটা হলো 9 তলায় 914 নম্বর। এটা বারান্দায়, মানে কমন রুমে একটা বেড আছে। এই পাশে একটা কুইন বেড আছে। না, এটা কুইন বেড না, ডাবলের। তিনজনের জন্য। এই পাশে একটু ওই যে বিচ দেখা যায়, হালকা পাতলা আর কি বিচ ভিউ আছে। এটা হলো বারান্দা আর কি। এটার মধ্যে অলমোস্ট আপনাদের ফ্রি ওয়াইফাই আছে না? সবগুলোর মধ্যে ফ্রি ওয়াইফাই পাবেন। এই জায়গায় একটা ছোট বেসিন আছে। তারপর একটা ওয়ার্ড্রোব আছে জামা কাপড় রাখার জন্য। দুইটা গেট। এই যে ওয়াশরুম। এটা হলো 2 রুমের। এটার বেড গুলা সফট আছে ভালোই। মোটামুটি টিভি আছে, এসি ভালো, লাইট ফ্যান এরকম। একটা মিরর আছে। আর এই জায়গায় আড্ডা দেওয়ার মতো টেবিল আছে। সবগুলোর মধ্যে আপনারা ব্রাশ, এগুলা কমন, ব্রাশ, শ্যাম্পু, সাবান, ফ্যান, লাইট ওকে সব। চলেন দেখি আরো। এটা হলো 920 নাম্বার রুম। এটাও মেইন রোডের সাইডের দিকে আর কি। একটা কুইন বেড, এই জায়গায় ডাবল বেড আছে। এই রুমে একটা ডাবল বেড আছে। লাইট না, লাইট লাগবে না। এসি আছে। টয়লেটটা দেখাই। টয়লেটটা একটু সুন্দর আছে, এর মধ্যে বেসিন এভরিথিং ওকে।
এটার মধ্যে যে ভিউ বারান্দার, এটার কোনো ভিউ এরকম নাই, তবে বারান্দার স্পেসটা বড় আছে মোটামুটি। কিন্তু এটা হলো রোড সাইডে, তো এটার কোনো ভিউ নাই বারান্দার আর কি, নর্মালি ইউজ করা যাবে এটা। এই কমন রুমে কোনো এসি নাই, তবে এই রুমটা তুলনামূলক ভাবে এমনিতে একটু ঠান্ডা, এসি লাগে নাই। আর ভিতরে যেটা ওটা এসি আছে। আর এই যে একটা বড় মিরর আছে। এটার মধ্যে টিভি নাই, তবে টিভি যদি লাগে আপনারা বাকি ওই আগের দুইটা রুম দেখতে পারেন। এটার মধ্যে সবগুলোর মধ্যে ফ্রি ওয়াইফাই আছে, চিন্তার কোনো কারণ নাই। আর একটা ভালো ওয়ার্ড্রোব আছে। তো সাথেই থাকেন ব্লগের শেষ পর্যন্ত। A few moments later. সো এভরিওয়ান, এখন ডায়নামিক রিসোর্টের রুমগুলো দেখবো। এটার মধ্যে একটু দেখি কত টাকা বা কেমন কি। থাকেন সাথেই। ডায়নামিক রিসোর্ট, উপরে যাই। অ্যাপার্টমেন্ট খুঁজতেছিলাম, অ্যাপার্টমেন্ট দেখি উপরে যাই। সাথেই থাকেন ব্লগের শেষ পর্যন্ত। এটার নিচে একটা রেস্টুরেন্টের মতো আছে, ডায়নামিক রেস্টুরেন্ট। যে এটা হলো 301 302 নাম্বার রুম। এটা একটা রুম আছে, এটা হলো এসি, 2 জনের বেড, একটা কুইন বেড। এটা হলো আপনার ওয়ার্ড্রোব। ওটা কি বারান্দা? বারান্দা, বারান্দাটা ইউজেবল না, তবে দেখি আরো কি করা যায়। টয়লেট, টয়লেটটা একটু বড় আছে তুলনামূলক ভাবে। এটা 302 নাম্বার রুম, এটা একটু বড়, দুইটা বেড আর কি। এটা একজনের জন্য, এটা হলো দুজনের জন্য। বারান্দা, বারান্দা তো ইউজেবল না, এসি আছে, টিভি আছে। এটা একটা রুম আছে, এটা হলো বারান্দা, বারান্দা না জাস্ট একটা গ্লাস দিয়ে আর কি জানালা। এটা হলো বাথরুম, এটার মধ্যে এসি আছে, এসি কমপ্লিট, লাইট, একটা ছোট ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের দরজা জানা কিছুই নাই, যাই হোক এটা আছে। হ্যাঁ, এটা হলো জুতার জন্য মেবি। আর একটা মিরর আছে। তারপর এটা শুধুমাত্র একটা রুম, একটা রুমের জন্য 2 জন থাকতে পারবে। ফ্যান আছে, লাইট আছে। তারপর দেখি আর এটা একটা রুম আছে, এটা হলো যে 2টা বড় বড় বেড, বাথরুম আছে এই জায়গায়। এই যে হালকা ভিউ পাওয়া যায় জানলা দিয়া, এই সাইড দিয়ে বাথরুম, এসি আছে, ছোট মিরর আছে, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ, টিভি, জাস্ট বড় 2টা বেড আর কি এই রুমের মধ্যে। আমি এখন প্রাইস গুলো জানবো, জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। A few moments later. এটা হলো হোটেল রোডস রেসিডেন্স। চলেন এটা রুমগুলো একটু দেখে আসি। এটা হলো লিফট, এটা হলো ইন্টেরিয়র, সিঁড়ি আছে। ফ্যানে একটু সমস্যা আছে, তো ফ্যান খুলে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। চলুন আমরা তাহলে রুমের ভিতরে যাই, দেখি রুম। Now we are visiting it, 307 number room. There have 1 AC and 2 bed. This is single bed and that is double bed. There have 1 balcony, AC machine, and balcony haven't like no sea view or something else. There have only building view. And they have a 1 little toilet. There have every room have Wi-Fi, and there have 1 single mirror and 1 wardrobe. Okay, let's see our second room. Enjoy our video. Now we are visiting
306. There have one room and one wardrobe. There have single toilet. Toilet space is minimal, not so big. And there have one double bed. There have AC light. There have one AC. And one balcony. Balcony have little view, but not so much. পুরানো টালি Uh, there have only central AC না 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 ওটা and one fan নাম করা তো and no TV. টিভি ব্যবস্থা করা যাবে Yeah, they will manage TV. Don't worry about this kind of thing. Okay, let's look another one. A few moments later. এটা হলো হোটেল ডি ওশিনিয়া। এর মধ্যে উপরে যাই, উপরে রুম আছে 505 তলায়। চলেন এটা রুম গুলো একটু দেখে আসি আমরা। So guys, they have one room like this kind of bed, 2-person bed and single AC. There have one toilet. Toilet is minimal. Sorry, this is not toilet. This is washroom. And there have a big mirror. There have two room. This room also queen bed, and there have one balcony. Balcony haven't sea view, but it's good. It's open things like, and there have one like wardrobe and mini freeze, like everything okay. Wi-Fi free. There have also Wi-Fi and fan, everything okay, quality okay. Room space is almost very big. There have two room, that's why it's too big room, and 2 TV. Okay, let's take another one. Enjoy it up to video last. This room also 2 bed and one private washroom. Washroom too much small, like this. And they have one balcony, but not useless thing. And there have mirror, 2 bed and one AC, one sofa. It's non-AC room. There have one fan and there have queen bed, means double bed, and one sofa, and toilet space is too small. There have interesting things. There have little sea view. There have one balcony. Can see little sea view. Okay, let's check. So everyone, আমি রুমগুলো দেখলাম, তো অলমোস্ট সবগুলো রুমের মধ্যেই আপনারা বার্গেনিং করতে পারলে মোটামুটি দেখবেন যে 700-800 টাকা অন অ্যাভারেজ এর মধ্যেই পেয়ে যাবেন। তো আমি সবগুলা প্রায় 6-7টা হোটেল দেখছি, তো এর মধ্যে ভালো লাগছে কিছু হোটেল গুলা, তো ওগুলাই দেখলাম যে 600-700 এসি ওয়ালা রুম পাওয়া যাবেন। আমি আরো দেখতেছি আমার নিজের জন্য, যাই হোক একটু ভালো কোয়ালিটির হোটেল। আপনারা যদি 3-4 জনে আসেন, 4 জন আসলে মোটামুটি 200 টাকা 250 টাকার মধ্যে মনে করেন 1 রাত হয়ে যাবে থাকার। একদম টু মাচ রিজনেবল, ইটস নাথিং বিগ ডিল।
It's actually, I'm so frankly, it's too much reasonable for this tourist place. I think so. যাই হোক, যেটা কথা, আপনারা আসলে এই প্রাইজের মধ্যেই পাবেন, মোটামুটি খুব কমের মধ্যে আছে দেখলাম, যে এর থেকে কমে আর মনে হয় না পাবেন। আর আমি এখন বিচের মধ্যে চলে আসছি। এই যে আমার ডাইন সাইডে বিচ, পিছে আমি ফার্স্ট টাইম আজকে কক্সবাজার। তো এই সাইডে বিচ ভিউ হোটেল গুলো আছে, এগুলাতে একটু 1000 টাকা, আমি সবসময় RMB বলে ফেলি। যাই হোক, এই জায়গায় 1000 টাকার উপরে লাগবে পার রুম। তো এগুলো একটু এক্সপেন্সিভ আর কি, যেহেতু বিচ ভিউ পাবেন এই জন্য। তো শেষ পর্যন্ত থাকেন আমার সাথে। আজকে প্রথম ব্লগ, পার্ট 1, পার্ট 2 ও দিব ইনশাল্লাহ, সাথেই থাকেন। Swear I won't forget this. Why do I regret this? In my mind,